একজন স্বামী কখন একাধিক বিয়ে করতে পারে? অনেকে পুরুষরা শুনে খুশি হয়ে গেছে। কোরআন বলছে ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। তোমাদের যে মেয়েদেরকে পছন্দ হয় দুইটা, তিনটা, চারটা বিয়ে করতে পারে। একজন পুরুষ যখন শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব দিক থেকে ফিট রয়েছে, সব দিক থেকে পারফেক্ট রয়েছে, সে একাধিক বিয়ে করতে পারে। যে ব্যক্তি নিজের প্রথম স্ত্রীর হক আদায় করে না, সে দ্বিতীয় স্ত্রীর হক কিভাবে আদায় করবে? সময় দেওয়ার ক্ষেত্রে বরাবর, টাকা পয়সা প্রতিটা ক্ষেত্রে ইনসাফ করতে হবে। ইনসাফ করে যদি করতে পারে, তার সব দিক থেকে সামর্থ্য আছে, শারীরিক, অর্থনৈতিক, মানসিক সব দিক থেকে সে পারফেক্ট ফিট রয়েছে। এমন ব্যক্তি যে ইনসাফ করতে পারবে এবং পরিপূর্ণ বিশ্বাস রয়েছে এবং সে বাহ্যিকভাবে এটা বোঝাও যায় সে 5 ওয়াক্ত নামাজ পড়ে আমানতদার ব্যক্তি, ওই ব্যক্তির জন্য জায়েজ রয়েছে। যে ব্যক্তি আল্লাহর হুকুমে আদায় করে না, নামাজ পড়ে না, হালাল হারামের তোয়াক্কা করে না, তো সে ব্যক্তি কিসের দ্বিতীয় স্ত্রীর দ্বিতীয় স্ত্রীর হক আদায় করবে? হয়তো দ্বিতীয় স্ত্রীকে বিবাহ করার পরে প্রথম স্ত্রীর উপরে জুলুম করবে, অথবা দ্বিতীয় স্ত্রীর উপর জুলুম করবে। মনে রাখবেন যে দ্বিতীয় বিয়ে করবে, উভয়ের ক্ষেত্রে যদি ইনসাফ না করে, কোন একজনের প্রতি যদি বেশি দুর্বল থাকে, কোন একজনকে বেশি ভালোবাসে, টাকা পয়সা বেশি দেয় বা মহাব্বত বেশি, সবকিছু বেশি করে, আল্লাহ রাসূল বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তার একটা সাইডকে অবশ করে দিবেন, বাঁকা অবস্থায় কিয়ামতের ময়দানে উঠান। তো চিন্তা করেন, শুধু দ্বিতীয় বিয়ে শুনলে খুশি হয়ে যায় দ্বিতীয় বিয়ে, কিন্তু দ্বিতীয় বিয়ে যদি কেউ করতে চায়, করার আগে তাকে এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হবে। আপনি দ্বিতীয় স্ত্রী, আপনি দুই স্ত্রী, কোথাও যাচ্ছেন সফরে, আপনাকে ইসলাম বলেছে আপনি লটারি করেন, লটারি করে যার নাম লটারি করবে তাকে সাথে নিয়ে সফরে যান। সম্ভব হলে দুজনকে নিয়ে যান, যদি দুজনকে না পারেন একজনকে নিয়ে যান, কিন্তু লটারির মাধ্যমে কারো মনে যেন কষ্ট না আসে। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন।